লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি এবারের বউ। মিঠাই মিঠাই তো মতলবটা কি? তখন থেকে আমার মেয়ে মিঠিকে আপনারা মিঠাই মিঠাই বলে যাচ্ছে। দেখুন আঙ্কেল, এ হলো আমার ছোট যা মিঠাই রানী। ছবিটা দেখুন না, ছবিটা দেখুন। স্যার, চুলটা কিন্তু ছবিটার মতন নয়, একেবারে মিঠির মতো। অদ্ভুত যুক্তি তো। হেয়ার স্টাইল কি মানুষের পাল্টায় না নাকি? ছবিটা বেশ কয়েক বছর আগের, অনেক আগের ছবি। ভুল হচ্ছে, আপনাদের একটা বড় ভুল হচ্ছে। ও হলো মিঠাই, ওর একটা ছেলেও রয়েছে। হ্যাঁ, সাক্ষ্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাক্ষ্য বাবু একবার নিচে এসো তো। আসছে। কি শান্তি হয়েছে আপনার? এরকম লক্ষ্মীমন্ত একটা মেয়ে এরকম দেখতে হয়ে গেল। আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে। এ মেয়ে তো আমার মেয়ের মতোই উড়নচণ্ডী। একই রকম ভাবে কপালে চুল এসেও পড়ে। কতবার বলেছি জানেন, বিশ্রী লাগে। কে শোনে কার কথা? কায়দা কায়দা। আহা, আপনি আমার নাতিকে তো দেখেননি, তাহলে এই প্রশ্নটাই উঠতো না। হ্যাঁ, পাক্কা সাহেব কি না? হ্যাঁ, বউয়ের মেকওভার করিয়েছে তাই না দাদাই? হ্যাঁ, আমরাই তো বলে বলে। সিড কি হচ্ছেটা কি এখানে? এসে গেছে আমার নাত বউ। এই নাতি, উনি কে? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো না? কি সব বলে চলেছেন তখন থেকে? আমি আপনাকে চিনি। বেবি, আই এম সরি। শোনো, তুমি
ও তো কিছু বলো, তুমি কিছু বলো। তুমি এসে গেছো অফিস থেকে? কে দেখি বাবু। সত্যি আমি ভাবছিলাম কখন আসবে, তো দেরি হয়ে গেল না? নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, বলো। দাও দাও আমাকে ফাইলটা দাও, তুমি উপরে চলো। হ্যাঁ দাও না, দাও। ও সত্যি তোমার বউ না, তুমি কখন আসবে সেটা ভেবে একেবারে অস্থির হয়ে পড়েছিল। রাজীবরা, what's happening? আরে কিচ্ছু না সেট, কিচ্ছু না, কিচ্ছু না। চল চল উপরে যাবি, চল চেঞ্জ করবি তো, চল। হ্যাঁ হ্যাঁ উপরে চল, আমরা সব গুছিয়ে বলছি। যাও দাদু ভাই, ওপরে যাও, ওপরে যাও। ভাই তুই নিয়ে যাও কে? দাঁড়াও। আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন ও হচ্ছে আপনার নাতি, ওকে, আর ও হলো উচ্ছে বাবু। উচ্ছে বাবু? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, আরে চলো চল 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 চলো চলো সাকো, চলো চলো চলো। What's going on? না না, কেউ বলছো না কেন আমাকে? What's going on here? আচ্ছা তুই চল না, চল না, tell me the truth, please. দেখি রাজীব দা, দরজা বন্ধ করছো কেন? দরজা বন্ধ করছে কেন? হ্যাঁ, কি হচ্ছেটা কি? And how dare you call me উচ্ছে বাবু? হ্যাঁ, এই সবটা তোমাকে নিয়ে হচ্ছে, তাই না? হ্যাঁ, কে শিখিয়েছে তোমাকে এই নামটা? কে শিখিয়েছে ওকে উচ্ছে বাবু নামটা? কে শিখিয়েছে? শ্রী কেউ বলবে না, রাইট? আমি বুঝতে পেরেছি, নিচে এই মেয়েটার বাবা এসছে, রাইট? আর সাথে ওই ছেলেটা যে ওই ক্যাফেতে যাকে থাপ্পড় মেরেছিল, সবটাই বুঝছি আমি। হোয়াটস গোয়িং অন? হ্যাঁ, কে দিয়েছে তোমাকে মিঠাই শাড়ি? কে দিয়েছে ওকে? আপনি তো কোথা থেকে আমাকে বুকে চলেছেন, আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আমি কি ইচ্ছে করে বউ সেজেছি নাকি আপনার ওয়াইফের মতন? আপনার ওয়াইফের মতন সেজেছি বলুন? আমার এছাড়া কোনো উপায় ছিল না। আমাকে আমাকে বাবা বিয়ে দিয়ে দেবে, অনেক দূরে পাঠিয়ে দেবে, সেটা কি হতে দেওয়া যায় বলুন? তোমরা সবাই বলো না কিছু, একা আমাকে শিখের মুখে ফেলে দিলে, কিছু বলছো না তোমরা? এই মেয়েটা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো? জাস্ট টেল মি রাজীবরা। হ্যাঁ, হোয়াটস গোইং অন? তুমি একটু একটু মাথাটা ঠান্ডা করো, বসো 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 বসো। দেখো, তুমি যদি থেকে থেকে এইভাবে হাঁ হাঁ করে চেঁচাও, তাহলে আমাদেরই তো সবটা গুলিয়ে যাবে। এমনিতেই কিন্তু এই কেসটা যথেষ্ট জটিল। একদমই তাই, যথেষ্ট জটিল। তুই জানিস বেচারি মিঠি বাড়ি ছেড়ে চলে এসেছে, জানিস না বল? আমি তো জানতাম ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বাবাকে দেখাবে, কিন্তু মেয়েটা একদম মিথ্যা কথা বলে না। দাদা ভাই শান্ত হ। ও তোকে
সব বলতো, কিন্তু বলতে পারেনি বেচারি, ভয়ে ঘাবড়ে গিয়ে। এখনই ও তোকে সব সত্যি কথা বলবে। দাদা ভাই তুই অ্যাটলিস্ট একটু সময় তো দে ওকে। দেখ বেচারি কাঁদছে। আর সেই কান্না দেখে তোরা সবাই গলে গেছিস, তাই না? হ্যাঁ, ফাইন, ঠিক আছে। কাম অন, স্টার্ট লাইং, মিথ্যে কথা বলা শুরু করো। কাম অন, ফাস্ট। না স্যার, আমি সত্যি বলবো, আমি মিথ্যে বলবো না। আমার এই কথাগুলো একটু বিশ্বাস করুন স্যার। আমার বাবা খুব কড়াদাতের মানুষ, ঠিক আপনার মতো। আপনি যেরকম চেঁচান আমার বাবা আরো অনেক বেশি চেঁচান। ভয় আমার হার্ট উকাবে। আমার মা ছোটবেলায় মারা গিয়েছে। আমি বাবার চিৎকার শুনে শুনে বড় হয়েছি স্যার, ঠিক স্বাক্ষর মতো। না না, আমি কি সব বলছি না। সাক্ষ্য, জাস্ট লিভ হার। আমার কথা কানে যাচ্ছে না? জাস্ট লিভ হার রাইট নাও সাক্ষ্য। এই মেয়েটা আজই ওর বাবার সাথে বাড়ি ফিরে যাবে। অলরাইট, সবাই শুনে নিয়েছো? শি ইজ গোয়িং ব্যাক টু কার্সিয়ং রাইট নাও। না, আমি কোনো কথা শুনতে চাই না। এই মেয়েটা যে স্টেটমেন্টটা দিয়েছে আমাকে, সেটা কত পার্সেন্ট সত্যি কত পার্সেন্ট মিথ্যে সেটা জানার জন্য আমি ওকে এই বাড়িতে ফিরিয়ে এনেছিলাম, একটু সময় চেয়েছিলাম। কিন্তু এখন যা সত্যি মিথ্যে বিচার করার সেটা বিচার করা হয়ে গেছে। আমার আর কোনো কিছু দরকার নেই। শিব স্যার, ওকে এভাবে বকবেন না, আমি বুঝিয়ে বলছি। পার্টনার, আমাদের তো কথা হয়ে গিয়েছিল, তুমি ভালো করে পড়াশোনা করবে, নিজে হোমওয়ার্কস করবে, গুড বয় হয়ে থাকবে, ম্যামদের কথা শুনবে। আমি পাইপ বেয়ে এসে দেখা করে যাবো মাঝে মাঝে। তাহলে গেমটা স্টার্ট করে দিই। মেরা হাত। তুই কোথাও যাবে না বেটি, তুই এ বাড়িতেই থাকবি আমার মা হয়ে। আমি তোকে যেতে দেবো না। এই কথাটা স্বাক্ষর মাথায় কে ঢুকিয়েছে? হ্যাঁ, এই মেয়েটা কে ঢুকিয়েছে এই কথাটা স্বাক্ষর মাথায়? সিদ্ধার্থ সিদ্ধার্থ সিদ্ধার্থ, তুমি শোনো শোনো, এদিকে শোনো। হোয়াটস গোয়িং অন? হ্যাঁ সিদ্ধার্থ, দেখো তোমাকে কি কিছু বোঝানো যায়? মিঠি তখন থেকে ওর পরিস্থিতিটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। দেখো সিদ্ধার্থ, স্বাক্ষর জন্য ও কিন্তু কম কিছু করেনি। আর এখন যদি হুট করে মিঠি চলে যায়, তাহলে স্বাক্ষর উপর সেটার কি প্রতিক্রিয়া হবে একবার ভেবে দেখেছো? সত্যি একবার স্বাক্ষর কথাটা ভাব। তুই যে ওকে কতটা ভালোবাসিস, ওর জন্য কি কি করতে পারিস সেটা আমরা জানি, কিন্তু সাক্ষ্য জানে না। সাক্ষ্যকেও বুঝতে হবে। সাক্ষ্য তো ভাবে তুই ওর জন্য কিছু ফিলই করিস না। এটা হতে দিস না দাদা ভাই, প্লিজ। মিঠি যদি এখন দূরে চলে যায়, তাহলে স্বাক্ষর এই কথাটা আরো বেশি করে মনে হবে। দাদা ভাই, তুই না নিজেকে প্রচন্ড আটকে রাখিস। মিঠাই আসার আগেও এটাই করতিস, যার জন্য আমরা প্রত্যেকে তোকে ভুল বুঝতাম। আর এখন দাদা ভাই, এক ভুল বারবার করিস না। সিদ্ধার্থ, এটা কিন্তু তোমার ছেলের ব্যাপার। হ্যাঁ, মিঠি পালিয়ে এসেছে ঠিকই, কিন্তু ও একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে এসেছে। হোয়াট?
রাজীব এটা কি বলছে? শোনো, আমি না সত্যিটা জানতে চাই। মিথ্যে কথা বললে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, মিঠি বলে দিলাম। আমি সত্যিটাই তো বলতে চাইছি স্যার। নিচে যে ছেলেটা এসেছে প্রান্তিক, ও আমাকে ঠকিয়েছে। আমি অনেক অনেক বড় মুখ করে ভালোবাসার উপর বিশ্বাস রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। বাবা প্রান্তিকের ব্যাপারে কোনো কথাই শোনেননি, কিছুই জানেন না প্রান্তিকের ব্যাপারে। কিন্তু এখন ওরা দুজনে একসঙ্গে এ বাড়িতে কি করে এলো আমি সত্যিই জানি না। হয়তো প্রান্তিক কোনো ফাঁদ পেতেছে। বাবা আমাকে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চায়, কিন্তু স্যার আমি অত দূরে থাকতে চাই না। বিশেষ করে আমি এখানেই নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু বাবা সেটা হতে দেবে না। হয়তো বাবা ভেতরে ভেতরে আমার ভালোই চায়, কিন্তু এটাতে আমার দম বন্ধ হয়ে আসে স্যার, ঠিক স্বাক্ষর মতো। না, আমি ওর বিষয়ে কিছু বলতে চাইনি। আসলে এটা না স্বাক্ষরই প্ল্যান। মানে স্বাক্ষরই চেয়েছিল মিঠিকে মিঠাই হিসেবে সাজাতে। না, তার কারণ মিঠাইয়ের বাবা তো পুলিশ কমপ্লেন করেছিল, তাই। আর আমরা মিঠি নামে কাউকে চিনি না, এটাই প্রুভ করতে হবে। হোয়াট? এই মেয়েটা মিঠাই সেজে থাকবে? আর এটা স্বাক্ষর? কাম অন ইয়ার টেস, আমরা স্বাক্ষর কথা শুনে চলবো এখন? হি ইজ আ কিড ইয়ার। ও তো আপনারই ছেলে স্যার, আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ, তাই না? তুমি আর একটাও কথা বলবে না। এই কথাগুলো তুমি স্বাক্ষর মাথায় ঢুকিয়েছো, তাই না? হ্যাঁ, এটা তোমারই আইডিয়া, আমি জানি। যে সাহায্যটা করছেন আজ, তার বদলে মিঠিও আপনার সঙ্গে আপনার ছেলের একটা বন্ডিং তৈরি করিয়ে দেবে।
সাক্ষ্য এত ভালো হবে যে আপনি গর্ববোধ করবেন স্যার। এটা মিঠির প্রমিস রইল। দেখুন সিদ্ধেশ্বর বাবু, আপনার সব কথা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি না। আপনি বললেন ওই মেয়েটার নাম মিঠাই, আমার মেয়ে নয়, তাহলে ওকে দেখে আপনার নাতি ওভাবে চমকে উঠলো কেন? আর আমার তো মনে হলো উনি আমায় চিনতেও পেরেছেন, মানে সম্ভবত ওই ক্যাফেতে যেখানে মিঠির সাথে দেখা হয়েছিল উনি আমায় ওইখানে দেখেছিলেন। হ্যাঁ শোনো হ্যাঁ ছোকরা, যা তোমার মনে হয়েছে সেটাই যে ঠিক তা তো নয়। আপনি একবার আপনার নাতিকে ডাকুন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। কেন? ও কেন আপনার প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, জানতে চান আপনি? এই মেয়ে মিঠি না তোমার স্ত্রী মিঠাই? আমি মিঠিকে খুব ভালোবাসি, ও আমার ফ্রেন্ড। মিঠিকে হেল্প করবে প্লিজ। আমি কিন্তু সত্যিটা জানতে চাই।